নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আর পাশে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো সকালবেলায় উঠে গেছি, উঠে মোটামুটি কাজগুলো সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। আজকে ওয়েদারটা খুব ভালো আছে তা না, দুদিন সমানের বৃষ্টি হয়েছিল, কিন্তু গরমটা কিছুতেই কমছে না, গরম সেই আছে। তো মোটামুটি উপরে এসে স্নান টান করে নিয়েছি। এবারে কিছু গাছে ফুল ফুটেছে, তুলে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। এখন যেমন রিসেন্ট টগর ফুলটা বেশি পরিমাণে ফুটছে গাছে, ভালোই ফুটছে টগর ফুলটা। জবা ফুলটা ফুটছে কখনো 4-5টা, কখনো কম, পঞ্চজবাটা কখনো ফুটছে, জবা ফুলটা মোটামুটি ফুটছে। তো ফুলগুলো তুলে মোটামুটি ঠাকুর পুজোটা দিয়ে দেবো। দেখো টগর ফুলগুলো তুলেছি, টগর ফুলগুলো তুলে নিয়ে এবারে লাল জবাগুলো তুলে নেবো। গাছে আজকে বেশি জবা ফুল ফোটেনি, আজকে গাছে মোটামুটি 2খানা মতো জবা ফুল ফুটেছে। তো ওই দিয়ে হয়ে যাবে, এই ফুল আছে। আর ওই পাশে আবার নয়নতারা গাছ থেকে ফুল তুলবো, আর নীলকণ্ঠ আছে, সব কিছু মিলিয়ে ফুল তুললে মোটামুটি ঠাকুর পুজো আমার হয়ে যাবে। তো এই দেখো এক একে ফুলগুলো তুলে নিই। তো তোমাদের ওইদিকে বৃষ্টি কেমন হলো, ওয়েদার কেমন আছে জানিও। আমাদের এদিকে মোটামুটি ওয়েদার তো খুব ভালো ছিল না, হয়েছিল ঝড় বৃষ্টি মোটামুটি হয়েছিল, খুব বেশি হয়েছে তাই বলবো না, হয়েছিল। কিন্তু কারেন্টটা মানে বৃষ্টি না হওয়া কালীনও কারেন্ট গিয়ে বসে আছে, কারেন্ট এখন আসার নাম নেই, কখন আসবে কোনো ঠিক নেই। আবার শুনছিলাম অন্য সাইডে নাকি রাত্রি 12টা থেকে কারেন্ট ছিল না। এবার যাদের রাত্রে 12টা থেকে কারেন্ট ছিল না তাদের কি অবস্থা হচ্ছিল। আমাদের তো বোধহয় দিনের বেলা 6টার দিকে কারেন্ট গেছে, তো 6টার দিকে কারেন্ট গিয়েছে। তো আর কারেন্ট কখন আসবে ঠিক নেই, অনেকে বলছে বেলা 2টোও বাজতে পারে, কখন হবে ঠিক নেই। তো যখন আসবে আসবে। তো ফুলগুলো তুলে ঠাকুরটাকে পুজো দিয়ে নিই। আজকে আবার বৃহস্পতিবার আছে, তো লক্ষ্মীর ঘট আছে, যেহেতু লক্ষ্মীর ঘট চেঞ্জ, ঠাকুর ঘরে পুজোটা দিয়ে দিই। আজকে আবার সকাল থেকেই কারেন্টটা চলে গেছে, কারেন্ট নেই, কখন আসবে ঠিক নেই, বৃষ্টি নেই কিছু নেই, কিন্তু কারেন্টটা চলে গেছে। তো কাজগুলো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, এবার আমি ঠাকুর পুজোটা দিয়ে দিই। সকালবেলায় ঘুম থেকে উঠে ফুল দেখলে খুব সুন্দর মনটা ভরে যায়, লাল সাদা এরকম লাল ফুল থাকলে খুব ভালো লাগে দেখতে। ফুল এত মানে এমন কোনো মানুষ নেই যাদের ফুলটা পছন্দ নেই, তো ফুলটা খুব ভালো লাগে, প্রত্যেক মানুষেরই ভালো লাগে। তো আমি ঠাকুর পুজোটা করে নিই। তো ঠাকুর পুজোটা করে নিই। আমাদের ওপর ঘরে আরও বেশি গরম, কারেন্টটা নেই, অস্বস্তি লাগছে কারেন্টটা না থাকলে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি কারেন্টটা চলে গেছে, কারেন্টটা গেছে তো আর আসেনি, কখন আসবে ঠিক নেই। আবার নিচে রান্না বান্না করবো কী করে অন্ধকারে জানি না। থেকে এখন তো বলছে বৃষ্টির সম্ভাবনা এখনও পরিমাণে আছে, কখন হবে ঠিক নেই, কিন্তু বৃষ্টিটা হবে এখনও। তো তোমাদের ওই সাইডে বৃষ্টিটা কেমন হচ্ছে যেন, সবার এক এক জায়গায় এক এক ধরনের হচ্ছে। কলকাতা সাইডে যেমন বৃষ্টির পরিমাণটা বেশি হচ্ছে, তারপরে আরও অন্যান্য জায়গায় খুব বৃষ্টি হচ্ছে। তো আমাদের এদিকেও মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হয়েছে, সম্ভাবনা হয়েছিল, কিন্তু হবে অনেকটা পরিমাণে, কিন্তু ততটা পরিমাণে হয়নি, মোটামুটি হয়েছিল বৃষ্টি। একে একে ঠাকুর পুজোটা করে নিচ্ছি। এই দেখো যে ঠাকুরকে আমি যে ফুল দিই, লক্ষ্মী ঠাকুর ঘটে লাল ফুল দিই, আর জবা ফুলগুলো কালী ঠাকুর যেরকম যে ঠাকুরকে দিই। লোকনাথের পায়ে সবসময় সাদা ফুল দিতে হয়, তো লোকনাথের পায়ে সাদা ফুল দিই। প্রথম যখন আমি ঠাকুর পুজো করি তো আমি লোকনাথের পায়ে লাল ফুলই দিয়ে দিতাম। তো তোমার দাদাভাই দেখে বলে, পিঙ্কি লোকনাথের পায়ে লাল ফুল দিতে নেই, সাদা ফুল দিতে হয়। তারপর থেকে লোকনাথের পায়ে সাদা ফুল দিই। লোকনাথ, তারপরে শিব ঠাকুর, রাধাকৃষ্ণ, এদের লাল ফুল দিলে ভালো লাগে। লোকনাথ ঠাকুর, গণেশ ঠাকুর, এদের বেশিরভাগ সব সাদা ফুলই দেওয়া হয়। লাল ফুলটা মাদের ক্ষেত্রে ঠিক আছে, যেমন লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর, আরও নানা রকম যেসব দেবতা আছে, দুর্গা ঠাকুর, মঙ্গলচণ্ডী ঠাকুর, আরও যত সব ঠাকুর আছে, তো সেসব ঠাকুরের কাছে লাল ফুলটা দেওয়া হয়। তো বেশিরভাগ ঠাকুরের কাছে সাদা ফুল দিই, আর যেগুলো লাল ফুল দেওয়া সেগুলো লাল ফুল দিই। মোটামুটি আমার সকালে ঠাকুর পুজো দিতে আমার মোটামুটি আধ ঘন্টা পেরিয়ে যায়। উপর ঘরে ঠাকুরের সব পুজো দিয়ে, ঘর মোছা থেকে, ঠাকুরের ফুল তোলা থেকে উপরে ঠাকুরের পুজো দিয়ে করে আসি। আবার নিচে ঠাকুরের ঘরে পুজো দিব,
এই পাশে আর একটা ঘর আছে, ওই ঘরেও কিছু ঠাকুর রাখা আছে, ওই ঘরেও দেওয়া পুজো দেওয়া হয়ে গেল। এবার নিচে যাই, নিচে ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিই। আর এই দেখো নিচে এসে দেখছি তোমার দাদাভাই সব কাটাকুটি করে রেখে দিয়েছে, রান্নার জোগাড় করে। ওপরে পুজো দিয়ে রেখেছিলাম, এসে দেখছি সব কাটাকুটি করে রেখে দিয়েছে। বাঁধাকপি কেটে রেখেছে, সজনে শাক, আলু বেগুন টেগুন দিয়ে মাছ দিয়ে একটা ঝোল হবে, কেটে কুটে রেখে দিয়েছে। রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি। তো কারেন্ট তো গেছে, অন্ধকারে রান্না করতে খুব অসুবিধা হচ্ছে। তো এই দেখো অন্ধকারে বসিয়েছি রান্না। তো বারবার করে ফোনের লাইট জ্বালিয়ে তো আর রান্না করা সম্ভব না। এক হাতে যদি সারাশি ধরি আর খুন্তি দিন, আর আমি ফোনটা কোথায় রাখবো? তো ফোনটা এদিক ওদিক রাখতে গিয়ে কোথায় জলে পড়ে যাবে, কী হবে? ওইখানে ওই অন্ধকারে কোনো রকমে করা হচ্ছে। অন্ধকারে করলে কি বলতো, ভাজা হলো কি হলো না ও বোঝা যায় না। বারবার কড়াই নামিয়ে নিয়ে এসে জানলার কাছে নিয়ে এসে দেখে করছি, তো খুব সমস্যা হচ্ছে। দুজনকে দেখো, দুজনে গেছিলি সেলুনে করতে, তো সেলুন বন্ধ থাকার কারণে দুজনে ঘুরে এসে ছেলেকে বলছে, ছেলে বলছে তো খুব এদিক ওদিক সব ঘাটারগুলো হয়ে গেছে, সেলুন বন্ধ। তো তারা আমার জেড কার্ড গেট দিয়ে করে দিচ্ছি, দিয়ে বসে বসে এটাকে করছে। দিয়ে আমি বলছি রান্না করতে করতে, আমি কী করছো বাইরে তোমরা? দেখছি ওরা এখানে চুল কাটাকাটি। আমি ভালোই, তাহলে আর সেলুন লাগবে না, এখানে ঘরেই কেটে দিচ্ছ।